হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রাফি, এটা আমার সেকেন্ড ব্লগ। আমরা যাচ্ছি কাপ্তাই। চলুন আমরা শুরু করি। আমরা রওনা শুরু করে দিয়েছি কাপ্তাইয়ের পথে। আপনারা দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি। ফাইনালি আমরা কাপ্তাই চলে এসেছি। তো কাপ্তাই ঢোকার পথে দেখতে পেলাম একটি সুন্দর ব্রিজ। আমরা ওখানে থামলাম। দেখুন কত সুন্দর দৃশ্য, আল্লাহর কি সৃষ্টি। পর আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আবার রওনা দিলাম কাপ্তাইয়ের মেন স্পটে যাওয়ার উদ্দেশ্যে। তার আগে আপনারা দেখতে থাকুন ভিডিওটি। ফাইনালি আমরা কাপ্তাই চলে আসলাম। এখন আমরা রাস্তার পাশে একটি পার্ক দেখতে পেলাম, ওখানে সবাই মিলে থামলাম। আমরা পার্কের ভিতরে ঢুকলাম। আমরা মনে করেছি পার্কটি সবার জন্য উন্মুক্ত। ঢুকতেই ওখানকার একজন আমাদের দাঁড়িয়ে দিল, বলল ওখানে ঢুকতে হলে টিকিট লাগবে। এরপর আমরা টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং ভিতরে ঢোকার সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। এরপর কিছুক্ষণ পরে বৃষ্টি থেমে গেল এবং আমরা সাথে সাথে ভিডিও ক্লিপ নিতে থাকি। বৃষ্টির সময় গাছপালার ওই পাশে কিছু দেখা যাচ্ছিল না। এখন দেখুন আল্লাহ তাআলার কি নিয়ামত, গাছপালার ওই পাশে কত সুন্দর পাহাড়, মাশাআল্লাহ। আমরা চললাম কাপ্তাই প্রথম বাঁধের উদ্দেশ্যে। দেখুন জায়গাগুলো কত সুন্দর। এবং ওখানে ঢোকার সাথে সাথে আমাদের নৌবাহিনী এবং সেনাবাহিনী আটকে দেয়, যে বলল এখানে ভিডিও করা নিষেধ। তাই আমরা দেখে ভিডিও ক্লিপ না নিয়ে চলে আসলাম। আমরা ওখান থেকে চলে এসে যাচ্ছি কাপ্তাই আসাম বস্তির ওদিকে। দেখুন ফুল ভিডিওটি। খাওয়ার টাইম হয়ে যাওয়ায় আমরা এক পাশে দাঁড়িয়ে খাবার খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে আমরা আবার রওনা দিলাম। দেখতে থাকুন ফুল ভিডিওটি। কাপ্তাই থেকে চলে আসছি রাঙ্গামাটি পলওয়েল পার্কে। আমাদের টিমমেটদের থেকে শুনে দেখি তাদের মনের অনুভূতি কেমন। প্ল্যান ছিল কাপ্তাইয়ে, চলে আসছে রাঙ্গামাটি। ওয়াও, আমাদের মুস্তাকিম টিকিট কাউন্টার থেকে টিকিট নিচ্ছে। প্রবেশ টিকিটের মূল্য 50 টাকা হবে। ডিসকাউন্ট দেন না আমাদের জন্য। মনে হচ্ছে কে ফেলবে। মুস্তাকিম কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। এখন আমরা ঢুকবো।
লাগছে সেই লাগছে ওখানে ভিতরে একটি সুন্দর ক্যান্টিন রয়েছে এবং রয়েছে বিভিন্ন ধরনের নৌকা এবং বোট। যদিও আমরা রাঙ্গামাটিতে মেন স্পটগুলোতে যাইনি, রয়্যাল পার্কের এই ব্রিজটি একদম রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজের মতোই। ভাই কিছু না সবাইকে এতক্ষণ আমাদের সহায়তা করার জন্য ধন্যবাদ।